কালকে ওদের বাড়ি থেকে মা একটা লোকও এলো না। এইভাবে তো আর সম্পর্ক হয় না। আর আজকেই আবার তুমি তাদের বাড়ি চলে যাচ্ছ। শোন ডাবলু, তোর তো বিয়ে হয়েছে, তুই তোর বিয়ে নিয়ে ব্যস্ত ছিলি, তাই আমি ঠিক কথাটা তোকে বলে উঠতে পারিনি। ওই বাড়িতে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য ওরা আসতে পারেনি। কি এমন ঘটনা ঘটেছে মা? সবাই তো সুস্থই আছে। কেউ কি অসুস্থ, কেউ কি হসপিটালাইজ, কেউ কি শয্যাশায়ী? আরে বাবা, এছাড়াও তো অন্য অনেক ব্যাপার থাকতে পারে। আমি তো সেটাই জানতে চাইছি মা, কি হয়েছে বলো। বললাম তো, ওই বাড়িতে তো একটা প্রবলেম হয়েছে, যেটা এখনো নিশ্চয়ই সলভ হয়নি। তাহলে আমি গেলাম কেন বল? আমি তো এই প্রবলেমের কথা শুনেই গিয়েছি। দেখো মা, এরপরেও যদি বাবা রিয়্যাক্ট করে, বাবা যদি বিরক্ত হয়, তখন তো তাকে কিছু বলার থাকে না। দেখো ডাবলু, তোমার বিয়ে উপলক্ষে আমি এখানে এসেছিলাম, আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাব। হ্যাঁ, কালকেও গিয়েছিলাম কারণ প্রয়োজন আছে বলেই গিয়েছি, আজও যাচ্ছি। এখনো আমার প্রয়োজন আছে বলেই আমি যাচ্ছি। আমারও তো এখানে থাকার কথা ছিল না, আর তোমরাও আমাকে এক্সপেক্ট করোনি। আমি বা এখন থাকতে যাব কেন? না মা, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে, বলো। শোনো সুলক্ষণা, এতকাল তো আমি এখানে থাকিনি, আর কারুর কথা শুনতে আমি অভ্যস্তও নই। আমার বাপের বাড়ির লোক আসেনি বলে ও যদি আমায় কথা শোনায়, ও যদি মনে করে আমায় কথা শোনাবে, সেটা তো আমি মেনে নেব না। ওর বাবা কি বলবে, ও কি বলবে, প্রত্যেকের মন জুগিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয় সুলক্ষণা। কোথাও কোথাও তো কারোর কাছে ব্যাখ্যা করতে হয় মা। তুমি যেমন তাদের জন্য জীবনপাত করছো, ওদের ওখানে যাওয়ার জন্য ছটফট করছো, অথচ ওরাই কিন্তু তোমার মুখ রক্ষা করলো না। এটা কি ওরা ঠিক করেছে? একবারের জন্য কেউ দেখা পর্যন্ত করতে এলো না। তুমিই বলো না, ঠিক করেছে কি ওরা? বললাম তো, ওদের আসার কোনো উপায় ছিল না, আমি জানি সেটা ডাবলু। মা যখন বলছেন তখন তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নাও না, তোমারই বা তর্ক করার কি আছে? সেটাই তো জানতে চাইছি যে কি হয়েছে, আর মাই বা কেন আমাদেরকে সেটা বলতে চাইছে না। মা কখনোই ও বাড়ির কোনো কথাই আমাদেরকে বলতে চায়নি, এখনো চায় না। কেন? মা কি মনে করে যে আমরা সব জেনে গেলে প্রবলেম? কি এমন গোপনীয়তা আছে যেটা মা বলতে পারছে না? আশা করি আপনারা আমাকেও কিছু বলার সুযোগ দেবেন। আমি ওনার স্ত্রী, বহু বছর ধরে ওনার সঙ্গে আমার সম্পর্ক। আমার থেকে বেশি ভালো করে এই মানুষটাকে আর কেউ চেনেন না। উনি নিজেকে ডিফেন্ড করবেন না, কারণ ওনার নিজেকে ডিফেন্ড করার কোনো প্রয়োজনই নেই। কথাটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এটা কেন বলছি। আমি বিশ্বাসই করি না এরকম কোনো কাজ এই মানুষটা করে থাকতে পারে বলে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।